স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় ৪৮ ঘণ্টার মধ্যে বাকিদের না ধরলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইশরাক হোসেন। দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান ছাত্রদলের কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, নৃশংস হত্যাকাণ্ডের যারাই জড়িত তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন তাদের ৯০% ক্যাম্পাসে ফিরে গেলে সংগঠন কে চালাচ্ছে প্রশ্ন রাখেন ইশরাক। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আর কোনো অপকর্ম করতে দেয়া হবে না হুঁশিয়ারি দেন তিনি। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি, এটা কি ধরনের কমিটি সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি ৪৮ ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। বাংলাদেশ চীন সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াও ইউবোর সাথে বৈঠকে দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তিনি চীনের উষ্ণ আতিথেয়তার জন্য প্রশংসা করেছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলোচনায় দুই দেশের মধ্যে যুব বিনিময়ে, স্বাস্থ্যসেবা সহযোগিতা, শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিনিয়র সচিব এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে দ্রুত কোনো সমাধান পাবার আশা আছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সফরে কাতারের আমির এবং উপপ্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক হবে বলেও জানান তিনি। মাননীয় চিফ অ্যাডভাইজার কাতারে যাচ্ছেন। এটা মূলত এখানে কাতারে আর্থানা সম্মেলনে ওইখানে উনি জয়েন করবেন এবং কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে স্যারের কলন আছে। এছাড়া কাতারের আমির শেখ তামিম, উনি যদিও এখন একটু ট্রাভেলিংয়ে আছেন, বাট ওনার সাথেও আমরা আশা করছি ওনার সাথে প্রফেসর ইউনুসের একটা আলাপ হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সোমবার প্রতিবেদন জমা দিয়েছে শ্রম বিষয়ক সংস্কার কমিশন। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন জমা দেন। গত নভেম্বরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল, তবে কমিশন একাধিকবার সময় বাড়িয়ে তাদের প্রতিবেদন জমা দিল। মাদারীপুরের ডাসারে কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে অনেক গাছপালা। ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। দুপুরে ডাসার উপজেলার ৪টি ইউনিয়নে তাণ্ডব চালায় ঝড়। এতে গাছপালা সড়কের উপর উপড়ে পড়ে ডাসার উপজেলার সাথে জেলা শহর ও অন্যান্য উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এছাড়াও বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে পুরো এলাকা। স্থানীয়রা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের ওপর পড়া গাছগুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। এ সময় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে উপজেলা প্রশাসন। যে সড়কগুলি আছে সেই সড়কের মাঝখানে সমস্ত গাছপালা ভেঙে মানুষের ঘর বাড়ি রান্নাঘর সমস্ত নষ্ট হয়ে গেছে। ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছে, ধানেরও ক্ষতি হয়েছে, অনেক ফসলের ক্ষতি হয়েছে অনেক। মেইন রাস্তায় গাছ পড়ছে, তো দক্ষিণ ডাসার এবং ছোট ডাসার, উত্তর ডাসার, কিলুগ্রাম বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা গাছগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে আপনারা জানেন ইতোমধ্যে আমাদের নির্দেশনা আছে যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি যে টিনের সহায়তা আসে তারা সেটা অগ্রাধিকার পায়, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। চট্টগ্রামের আসকার দিঘির পাড়ে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সিডিএর একটি বিশেষ টিম অভিযান শুরু করে। এই বহুতল ভবন নির্মাণ করেছিল স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান। কর্মকর্তারা জানান ২০২৩ সালে নির্মাণাধীন এই ভবনের বিরুদ্ধে ও পাশের আরও ২টি জায়গায় অনুমোদনের বাইরে কাজ বন্ধ করতে নির্দেশ দেওয়া হলেও উচ্চ আদালতে গিয়ে মালিকরা কাজ চালিয়ে নেওয়ার আদেশ নিয়ে আসেন।
রবিবার চেম্বার আদালত সে আদেশ প্রত্যাহার করে। ফলে আজ থেকে উচ্ছেদ কাজ শুরু করেছে সিডিএ। চট্টগ্রাম একটু সুন্দর নগর আমরা রক্ষা করতে চাই, কারণ এটা কোর্টের ইনজাংশন ছিল। গতকালই ইনজাংশন ভ্যাকেট হয়েছে। আমরা রেডি ছিলাম, সাথে সাথে আমরা এখানে এসেছি এবং আমরা আশা করি এই ঘটনা চট্টগ্রামে যারা এরকম চক্র আছে তারা সতর্ক হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সময় সোমবার সকালে ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রয়টার্স জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ নিয়ে রোমের জেমিলি হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। ওই সংক্রমণে জোড়া নিউমোনিয়া দেখা দেয়। এতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে পড়ে এই ধর্মগুরুর। ফলে ৫ সপ্তাহ ধরে জেমিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পুরোপুরি সেরে না উঠলেও গত ২৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পান পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।